রূপালী পর্দার অভিনেত্রী সুস্মিতা রায় মঙ্গলবার ছিল তার জন্মদিন। আর জন্মদিনের দিনই তার জীবনের একটি অনাকাঙ্ক্ষিত দিক সামনে আসে। এদিন স্বামীর সঙ্গে একজোট হয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। সুস্মিতা একটি পোস্ট করে লেখেন, এটা দুজনের সিদ্ধান্ত, আমরা দুজন দুজনকে সম্মান করি, দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি। এটা জন্মদিনে আমাদের কাছ থেকে আমার চাওয়া, আশীর্বাদ করুন পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের মতো করে যেন ভালো থাকতে পারি। অন্যদিকে সব্যসাচী সুস্মিতাকে জন্মদিনের উইশ করে লেখেন, ভালো থাক, বড় হ আরো, জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস, নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি, কিছু জিনিস দুতরফে মিলল না, মন খারাপ দুতরফেই, সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক। বাকিদের চর্চা আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দুই তরফে গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছে। এই পোস্ট দুই তরফের সম্মতিক্রমে আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন, আমাদের দুজনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে। এই বিচ্ছেদের খবরে সায় দিয়েছেন সুস্মিতার বন্ধু ও দেওর অভিনেতা সায়ক চক্রবর্তী। তিনি জানান, কিছু সমস্যা তৈরি হয়েছিল তাদের মধ্যে। সুস্মিতাও তার স্বামী বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। অভিনেত্রী এখন জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে নিয়মিত কাজ করছেন। 2.5 বছর আগেও তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। সায়কের কথায় ওরা সে সময়ও একবার বিচ্ছেদের কথা ভেবেছিল, তারপর সব ভুলে আগের মতোই এক ছাদের নিচে বসবাস করতে থাকেন। ফলে এই দিনটি যে দেখতে হবে সেটা একেবারেই ভাবতে পারিনি। গত নভেম্বরে সব্যসাচীর জন্মদিন ছিল। সুস্মিতা সেই দিনও তার বান্ধবীদের সঙ্গে মিলে হই হই করে কাটিয়েছিলেন। তখনও বোঝা যায়নি মাত্র কয়েক মাসে বদলে যাবে সেই ছবি। সুস্মিতার সুন্দর মনের মেয়ে, লড়াই তার জীবন জুড়ে। ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করাটা খুব সহজ ছিল না তার কাছে। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর অনুরাগীদের মন খারাপ এই খবরে। তবে প্রতিবারের মতো এবারেরও লড়াইয়ে জিতবেন তিনি, এই শুভেচ্ছাই জানিয়েছেন তার অনুরাগীরা।